এই গেছে আসসালামু আলাইকুম, আমি হুসাইন আহমেদ হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন যাবত ভিডিও করি না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো অসুস্থতার মধ্যে দিয়ে আমার কবুতরগুলোকে সব কিছুকে দেখে শুনে রাখতে হচ্ছে। তো এই কয়দিনের ভিত্তিতে আমি আমার ছাদে অনেকগুলোই আপডেট করছি। তো আজকের ভিডিওতে আমি আমার ছাদের কিছু আপডেট দেখাবো। আল্লাহ রহমতে আমি কয়েকজন নতুন কবুতর আনছি। তো এই জন্য ভাবলাম একটা নতুন একটা খাঁচা নিয়ে নিই। তো এই যে এই খাঁচাটা নিয়ে আসছি, যত হয় খাঁচাটা আমার না, আমার এক ফ্রেন্ডের। ও খাঁচাটা ফালাইতে রাখছিল, তো আমি বলছি এটা আমাকে দে, আমার যত কবুতর আছে আমি ব্যবহার করি। আর আমার এই নিচে যে জোড়াটা ছিল, এই জোড়াটাকে আমি উপরে উঠে দিয়েছি, কারণ কাক সবসময় এসে বাচ্চা নিয়ে যেত। তো ওর থেকে আমি কোনোদিন ওদের ডিমের কোনোদিন বাচ্চা পাই না, মানে অন্য কবুতরের ডিম দিয়ে আমি বাচ্চা নিছি। তো এবার এই যে ওদের থেকে একটা বাচ্চা নিছি, মানে দুইটা ডিমই পারছিল, তো একটা বাচ্চা ফুটেছে। তো এই জোড়াটারও ডিম আছে, এই জোড়াটাও মাসাল্লাহ বাচ্চা ফুটেছে। সবগুলো কবুতরই মোটামুটি ডিম বাচ্চা আছে। আর নতুন কবুতর আনছি, এই যে একজন শাটিনের বাচ্চা, জন্না শাটিনের বাচ্চা, এই যে একটা বৈশা আছে। তো ওরা পোষ হয়ে গেছে, এই জন্য পাকা টাকা খুলে দিছি। তো এইখানে যার একটা, এই যে জন্না শাটিনের বাচ্চা। আর নতুন আরেক জোড়া কবুতর আনছি, যে কাকজির জোড়াটা। তো আমার ছোটোবেলার থেকে অনেক শখ ছিল কাকজি পালার। তো আমি কখনো পালতে পারি নাই, কারণ মানে যে সমস্যাটা ছিল, এই সমস্যার কারণে আমি পালতে পারি। যেহেতু ওই কাগজি কবুতরের বেশি দাম না, তাও আমি কাগজি কবুতর পালতে পারিনি। আর এই যে একটা দুম ছাড়া কবুতর, এই কবুতরটাকে আনছি আমার এক নরের জন্য। তো আল্লাহ রহমতে আমার কবুতরের আপডেট খুব ভালো হয়েছে এই কয়দিনের ভিতরে। তো কবুতরের আপডেট তো দেখাইলাম, এই কয়দিন কী কী আপডেট হয়েছে। তো এখন আমি পাখি মাছের কিছু আপডেট দেখাই। আর আমার ছাদে সবচেয়ে বড় খারাপ অবস্থা হইতেছে আমার মাছের, কারণ এখানে মাছ নাই বললেই চলে। কারণ যে মাছগুলো ছিল সব মাছগুলো মারা গেছে, মারা যাওয়ার পরে আমি আর কোনো মাছ আনি নি নতুন, মানে যেগুলো ছিল এগুলোই পালতেছি। তো এটা বর্তমানে খালি 4-5টা মাছ আছে মেবি। তো এই জায়গায় একটা ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছটাকে আমি পাশে দিয়ে দিছি। তো মাছ আমি খুব তাড়াতাড়ি মাছ আনবো, আর অনেক নতুন নতুন মাছ আনবো। তো মাছ আনলে ভিডিও করে দেখাবার। তো আমার বাজিকার পাখির কলোনিটার অবস্থা চলে মোটামুটি, মানে এখানে সবগুলা পাখিরই জোড়া আছে, বাট তাও ওরা দেখি একটা আরেকটার সাথে জোড়া নিতেছে, মানে সবগুলোর সাথে মিটিং করতেছে। তাও কোনটার সাথে কোনটা জোড়া নিছে আমি এখন শিওর না। তো এটা আমাকে অনেকেই বলছে কলোনিতে নাকি বলে এই সমস্যাটা হয়, যেহেতু এখন পর্যন্ত আমি কলোনি বানানোর পরে আমি কোনো ডিম টিম পাই নাই। আর এই কয়দিনে একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছে, মানে পাখিগুলো এখন আর আমাকে দেখলে ভয় পায় না। আর এই যে আমি পাখির কাছে বসেছিল, সব পাখিগুলো নাই আমাকে খাবার দিয়েছি, খাবার খাইতেছে, এই যে বাজিকার পাখিগুলা। তো বাজিকার পাখি এই একটা জিনিস আমার থেকে অনেক ভালো লাগে, ও আমার সাথে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার করতেছে। শুধু ও আমার সামনে আসে, অন্য কোনো মানুষ কিছু দেখলো না নিচে নামে না, ভয় পায়। কারণ জানি না কী লেগে হয়েছে, মানে আমি সবসময় খাবার টাবার দিয়ে দেখে মনে হয় আমার চিন্তা রাখছে। তো বাজিগার পাখিগুলোকে খাবার দিছি, ওই যে একটা উপরে বসে আছে ফিমেল বাজিগার পাখিটা, নিজে খাইছে সবগুলো। আর যত তাড়াতাড়ি সম্ভব বাজিকার পাখিটার একটা সমাধান করতে হবে, কারণ আমি কলোনি বানানোর পরে এখন পর্যন্ত ডিম বাচ্চা পাই নাই একবারও। এইটার একটা সমাধান করতে হবে। এই যে পাখিগুলো কি সুন্দরভাবে খাইতেছে, এটা সমাধান যে জানেন ভাই আমাকে একটু কমেন্ট করে জানান যে এই সমস্যা হইতেছে। যে আমার অ্যানিয়ার টাইসনের অবস্থা খুব খারাপ, কারণ এই জায়গায় বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার কারণে এই জায়গাটার অবস্থা খুব খারাপ। আর ওদেরকে কিছুদিন ধরে আমার খাবার দেওয়া হইতেছে না, মানে আমি জাস্ট শুধু ওদেরকে ভুসি খাবার খাওয়াইতেছি। আমার ছাদে কিছু কলমি শাকের গাছ আছে, তো এখান থেকে আমি কিছু কলমি শাক ভেঙে আমি আমার পাখিকে দিব, আর খরগোশও দিব। তো খরগোশটা অনেকদিন হয়েছে খাবার টাবার দেওয়া হয় না। তো আমার ছাদে অনেকগুলো গাছের গোড়ায় তো গাছ হয়েছিল, গাছ আর কলমি শাক দুটোটা দিয়েছি, যে খরগোশগুলো খাইতেছে। মানে আমি খাবার খাওয়াইনি তো আনা, মানে আমার সাথে বসিয়ে আছে, আর ফিড ছিল, এগুলো আমি ওদেরকে খাওয়াই রাখছি, না হলে তো মারাই যেত কবে। মানে আমার অসুবিধার কারণে আমি ওদেরকে খাবার খাওয়াইতে পারিনি। তো যে যা ছিল আমি তাই খাওয়াইছি কয়দিন, মানে বুসি আর ফিট খাওয়ানো হয়েছে ওদেরকে। তো এই যে পাখি সবগুলো নেমা কলমি শাক খাইতেছে। তো দেখতে অনেক সুন্দর লাগে, আমার পাখি খরগোশ সবগুলো একলগে খাবার টাবার খাইতেছে, মানে অনেক সুন্দর একটা রোদ উঠছে। তো ওই দ্বারা এই কয়দিন অনেক খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো আরেকটা কারণ হয়েছে, এই কারণে আমি ভিডিও করি নাই, বৃষ্টি বৃষ্টি ভাবের কারণে। তো এই এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আবার ভিডিও পাবেন আগের মতো। তো এই যেমন পাখিগুলো সুন্দরভাবে খাইতেছে। তো আজকে আমি যখন আমার কবুতরগুলোকে ছাড়ছি, তো আমার কবুতরের সাথে ওই একটা অতিথি কবুতর আসছিল। তো আমাকে ভয় পায়, ও আমার ছাদে নামে, আমার পাশের বিল্ডিং এর ছাদে নামছে, ওই যে অ্যাপার্টমেন্টের উপরে বসে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।